So yeah, finally আমি totally ready. আমাদের বাস ছিল রাত 12:30টায়। বাসটা অন টাইম আসে নাই, সো অনেক লেট করে ছাড়ে এবং রাতে অনেক ট্রাফিক থাকার কারণে পরের দিন সকালে আমাদের পৌঁছতে অনেক লেট হয়ে যায়। রাতে জ্যাম থাকার কারণে আমাদের ড্রাইভার মামা খুব জোরে টানতে পারেন নাই, তাই সকালবেলা সে রিভেঞ্জ নিছে। সে কিছু কড়া উল্টাপাল্টা ওভারটেকিং করে আমাদেরকে স্কিল দেখায় সীতাকুণ্ডে নামাই দিছে। আর এরপরে শুরু হয় আমাদের কমলদহ ট্রেকিং। বামে যে ঘরটা আছে ওনাদের কাছে টিকিট কাটতে হয়, ওনাদের কাছে ব্যাগ রাখার ফ্যাসিলিটিস আছে, সো আমরা ব্যাগ রেখে বের হয়ে পড়ি। পাহাড় আমার এমনিতেই অনেক পছন্দ। চারিপাশে সবুজ দেখার পর আরও বেশি ভালো লাগতেছিল। চিকন চাকন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ভালোই এনজয় করতেছিলাম, কিন্তু সাডেনলি আসি সমস্যা আমরা একটু অ্যাডভেঞ্চার না করলে হইলো বল। এভাবেই হেলে দুলে হাঁটতে হাঁটতে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণায় পৌঁছে যাই এবং ঝর্ণায় যে আমরা যা দেখি তা দেখার জন্য আমরা একদমই রেডি ছিলাম না। এত পানি দেখার পর আমার প্রত্যেকটা ফ্রেন্ডের মাথায় বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস আইডিয়া আসতে থাকে। তারপর একজনের উর্বর ব্রেইন থেকে একটি আইডিয়া আসে, যেহেতু নিচে পানি নেই সেহেতু আমরা ঝর্ণার উপরে উঠে নিচের ভিউটা দেখব। এই জায়গা দিয়ে কেমনে ওঠে? হ্যাঁ উঠমু, ঠিক আছে, নামবো কেমনে? ওকে, আমি তোমাদেরকে পথ দেখে নিয়ে যাই। পথ দেখাবে না, ওইটাকে বলেছ না যাই। হুট করে এটা দেখে আমি একটা সাপ ভাবছিলাম। আমরা এখানে ঝর্ণা দেখতে আসছিলাম, দুর্ভাগ্যবশত ঝর্ণা আমরা পাইনি। তো ঝর্ণার উপরে চলে আসছি, ঝর্ণার উপর থেকে ভিউটা দেখার জন্য। মনে হচ্ছে আকাশে এখন মেঘ আছে, তো একটু পরে বৃষ্টি নামতে পারে, নামলে একটা আশা আছে পানিটা নিয়ে দেখার, আদারওয়াইজ নাই। একদম নিচে পড়লে পুরা শেষ। ওই যে ভাইরা এখানে দুইজন গোসলও করতেছে। আমরা ওই দিন কোনো বৃষ্টির দেখা পাইনি। তারপর আমরা কিছু ড্রোন শট নিয়ে ব্যাক করি। অ্যাস্থেটিক ছবির খুঁজে সবাই উপরে গেছে, এখন তো নামতে তেল বাইরেছে নাকি? আরে তুই চুতিয়া হে ক্যা? হাম হে চুতিয়া।
আসলে আমরা যারা শহরে অফিসে বসে বসে কাজ করি, মুভমেন্টের বিন্দুমাত্র মুভমেন্ট আমাদের নাই, বাইকে একমাত্র আস্থা, তাদের জন্য আসলে এই ট্রেকিং রাস্তা না। অনেক অ্যাডভেঞ্চার হয়ে গেল আসলে, যা দেখতে আসছে আমরা দেখতে পারিনি, পানি ছিল না ঝর্ণাতে, বাট ভালো একটা ট্রেকিং হয়েছে, যেটা অনেকদিন মনে থাকবে। অনেক পরিশ্রমও হয়েছে, স্বাভাবিকভাবে আমরা ওরকম প্রিপারেশন নিয়ে আসিনি, তো কষ্টটা বেশি হয়েছে। তো যদি কেউ কখনো আসে, রেকমেন্ডেশন থাকবে যে ভাই আগে ফিজিক্যালি ফিট হন, তারপরে আসেন, আদারওয়াইজ আসেন না, কারণ রাস্তাটা আসলে অনেক কঠিন। সো আমাদের কমলদহ ঝর্ণা বা ট্রেকিং এটা ঘোরা শেষ। এখন আমাদের নেক্সট স্টপ হচ্ছে মহামায়া লেক। আমরা ওইখানে যাব, যে কাইকিং করব, মহামায়া লেকে পারলে গোসল করব, তারপরে দেখি আমরা বাঁশবাড়ির দিকে ক্যাম্পিংয়ের দিকে ইনশাল্লাহ যাব। আমরা ভাগে